ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, ইন্টেলিজেন্স ব্যুরোতে যে লোক নেবে সেটা হচ্ছে যে 677টা ভ্যাকান্সি। আর এটা আইবি রিক্রুটমেন্ট 2023-এর আগেও একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, আমি ভিডিও করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এখানে এই চাকরিটা বেশ রেসপেক্টেড চাকরি, তোমরা জানো সবাই। আর দুরকম ভ্যাকান্সি এখানে বেরিয়েছে, একটা হচ্ছে মাধ্যমিক পাশের ক্ষেত্রে, আর একটা মাধ্যমিক প্লাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো একটা এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, আর একটা হচ্ছে দেখো এসএএমটি, সেটা 362টা ভ্যাকান্সি। এটা 315টা যে ভ্যাকান্সি সেটা অল ইন্ডিয়া বেসিস, যে কোনো জায়গায় যে কেউ ফর্ম ফিল আপ করতে পারবে। আর 362টির যেটা ফ্যামিলি মানে যেটা সিট, সেটা কিন্তু স্টেট ওয়াইজ ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে সেই সেই মানে রাজ্যে বসবাস করার জন্য। তাহলে মোটামুটি একটা আইডিয়া হলো। আর একটা লেভেল 1 পোস্ট আর একটা লেভেল 3 পোস্ট, আর ওটার বয়স হচ্ছে এমটিএসের 18 থেকে 25। এটা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে। আর এসসি এসটি ওবিসিদের অ্যাজ ইউজুয়াল যেমন ছাড় থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী তেমন আছে, 3 বছর 5 বছর যেমন থাকে তেমন। আর এসএএমটি পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27, আর অ্যাজ ইউজুয়াল যেমন ছাড় থাকে তেমন। আচ্ছা, এমটিএসের ক্ষেত্রে মাধ্যমিক পাস, আর এসএএমটির ক্ষেত্রে হচ্ছে 10, তার ড্রাইভিং লাইসেন্স থাকবে, লো মোটর মানে এলএমভি, আর একটা হচ্ছে 1 ইয়ার্স তার এক্সপিরিয়েন্স থাকা দরকার আছে। ওকে প্রিয় স্টুডেন্টস, এবার আসি ফিজ কিন্তু একটু বেশি। ফিজ হচ্ছে 500 টাকা ইউআর ওবিসি আর ইডব্লিউএস, আর 50 টাকা এসসি এসটি আর পিডব্লিউডি ফিমেলদের ক্ষেত্রে। তাহলে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া হলো। আর ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 14/10/2023 থেকে 13/11/2023। আর এক্সাম ডেট মোটামুটি ধরে নাও মাস 4 মতো পরে এক্সাম হয়। প্রিয় স্টুডেন্ট, এটার পরে আমি ইন ডিটেলস বলবো কীভাবে রিক্রুটমেন্ট সিস্টেম হয় এবং টোটাল ব্যাপারটা আমি ডিসকাশন করবো এর পরের স্টেজে গিয়ে। তো আমি এই কথার মাধ্যম দিয়ে দুটো কথা এখানে বলতে চাই। প্রিয় স্টুডেন্ট, যারা তোমরা এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে চাইবে, দেখো, যারা তোমরা মনে হয় যে একটা পরীক্ষা দেবে, একটা প্রিপারেশান নিচ্ছ বা কম্বাইন্ড প্রিপারেশান দিচ্ছ, তারা চাইলে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। এটা নয় যে এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করলে চাকরিটা হয়ে যাবে, এরকম ব্যাপার নয়। কিন্তু তোমরা যদি চাও, যদি তোমরা তোমাদের গণ্ডি থেকে একটু বেরিয়ে আসতে চাও, তাহলে পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে। গণ্ডি মিন্স কি, শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের চাকরির উপরে ভরসা করে যারা রয়েছে তাদের অবস্থা কিন্তু খুব যে ভালো তা কিন্তু নয়। সেই জন্যে যদি সরকারি চাকরির ফিল্ডে নামতেই হয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কী দোষ করেছে এই জায়গায়? এই জন্যেই কিন্তু এটার উপরে বেস করে আমি ভিডিওটা তৈরি করছি। ওকে, তো যাই হোক, সিট যা থাক, কিন্তু কম্পিটিশনও কখনো কখনো যে খুব বেশি হয় তা নয়, আবার কখনো কখনো হিউজ কম্পিটিশন হয়। যাই হোক, সে কথা যাচ্ছি না, কারণ এই ফর্মগুলো হচ্ছে ব্যাকলগ টাইপের ফর্ম, যেগুলোতে তুলনামূলক অন্য চাকরির থেকে ফর্ম ফিল আপ কিন্তু কম পড়ে। যেরকম রেলের ফর্ম, ব্যাংকের ফর্ম, এগুলোতে হিউজ মানে ফর্ম, যেরকম ফুড এসআইতে, এগুলোতে প্রচুর মানে ফর্ম ফিল আপ হয়। যাই হোক, আমি পরের স্টেজে চলে যাচ্ছি। সিলেকশন প্রসিডিওরটা আমরা ভালো করে জেনে নেব। দেখো, সিলেকশন প্রসিডিউরের দু রকম, টিয়ার 1 হবে আর টিয়ার 2 হবে। টিয়ার 1 রিটেন টেস্ট হবে এমসিকিউ টাইপের, সেটা আরও ডিটেলস আমি আসবো পরে। টিয়ার 2 হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের হবে, এটা অনলি এমটিএসদের জন্য হবে, যেটা জাস্ট ফর কোয়ালিফাইং নেচার এটা। আর ড্রাইভিং স্কিল টেস্ট এটা হচ্ছে এসএ এমটি পোস্টে, আর ইন্টারভিউ হবে এটা এসএ এমটির পোস্টের জন্য। আচ্ছা, ডিভি হবে, মেডিকেল হবে সবার জন্য। তাহলে আরেকবার একটু ক্লিয়ার করে দিই, মানে এমটিএস যারা দেবে তাদের জন্য এই রিটেন এক্সাম যেটা, এটা কমন এক্সাম, মানে দুটো পোস্টের জন্যই হবে। আর ওটা পাস করার পরে টিয়ার 2 হবে, সেটা হচ্ছে জাস্ট ফর কোয়ালিফাইং নেচার, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। আর এই যে ড্রাইভিং স্কিল যেটা আর ইন্টারভিউ যেটা, এটা কিন্তু তোমাদের যারা, এটা হচ্ছে টিয়ার 3 বলছে, এটা হচ্ছে শুধু এসএ এমটির পোস্টের জন্য হবে। তারপর ডিভি মেডিকেল সবার জন্য হবে। আর মেরিট লিস্ট উইল বি মেড অন দ্য বেসিস অফ দ্য টিয়ার 1 ফর এমটিএস, মানে এই এমটিএস যারা পরীক্ষার্থী তাদের কিন্তু শুধুমাত্র এই টিয়ার 1 যে এক্সামটা হবে, তার সিলেবাস আমি আসছি একটু পরে, সেরকম অনুযায়ী হবে। আর টিয়ার 2 কিন্তু জাস্ট ফর কোয়ালিফাইং নেচার। টিয়ার 2 এর সিলেবাসটাও আমি জানাবো, টোটাল ব্যাপারটাই আমি জানাবো। আর যারা এসএএমটি পোস্টের জন্য, তারা টিয়ার 1 আর হচ্ছে এই যে ড্রাইভিং লাইসেন্স আর ড্রাইভিং স্কিল আর এইসব আর ইন্টারভিউ মিলে তারা কিন্তু একসঙ্গে তাদের হবে। আর এমটিএস পোস্টের জন্য ইন্টারভিউ হবে না। এবার আমি চলে আসছি, দেখো, এবার আমি আসছি স্যার কি টিয়ার 1 সিলেবাসটা কী হবে। 100টা কোশ্চেন থাকবে, 100 মার্কসের। আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40, ম্যাথ থাকবে 40, রিজনিং থাকবে 20, আর ইংলিশ থাকবে 20। এই হচ্ছে সিলেবাস। আর 100 মার্কসের জন্য টাইম থাকবে 1 ঘন্টা, টাইমটা খুবই কম থাকবে। ম্যাথ যেহেতু 40, 1 ঘন্টা টাইমের মধ্যে করাটা খুব টাফ হয়ে যাবে ব্যাপারটা। আর 10 গুণ পরীক্ষাতে টিয়ার 2 এর জন্য ডাকবে। বোঝা গেল এটা? এবার প্রশ্ন হচ্ছে 1/4 নেগেটিভ মার্কস আছে এটাতে। তাহলে টিয়ার 1 সিলেবাসটা আমরা ক্লিয়ার করে দিলাম। এই টোটাল ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করতে করতে সামনের দিকে যাচ্ছি আমি। দেখো প্রিয় স্টুডেন্ট, পরেরটা দেখো, টিয়ার 2 সিলেবাস। টিয়ার 2 সিলেবাস কী হবে এমটিএসদের জন্য? এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, বারবার বলছি, মেন হচ্ছে কিন্তু টিয়ার 1 যেটা আমি বললাম, এটাই হচ্ছে কিন্তু এমটিএসদের জন্য মেন এজেন্ডা আর কি, যেটা। আর মিনিমাম পাসিং মার্কস হচ্ছে 20।
এই যে কোয়ালিফাইং নেচার যেটা বলা হয়েছে, এটা মিনিমাম পাসিং মার্কস 20, টাইম হচ্ছে 1 ঘন্টা থাকবে। আর এটাতে কী হবে, ডেসক্রিপটিভ টেস্ট অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন টেস্ট। এটার উপরে তুমি যদি মানে 20 মার্কস পাও, 50 নম্বরের এক্সাম, সরি এটা লিখতে ভুলে গেছি, 50 মার্কসের এক্সাম তো পাও, তাহলে তুমি কিন্তু কোয়ালিফাইং বলে গণ্য হবে। এবং তোমার যদি ওই প্রিলিমসে যদি ভালো রেজাল্ট থাকে, মানে টিয়ার 1-এ, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। আর এসএমটি পোস্ট যেটা, তাদের যে 50 নম্বরের এক্সাম হবে, সেটা হচ্ছে মোটর মেকানিজমের উপরে বা ড্রাইভিং টেস্ট কাম ইন্টারভিউয়ের উপরে। এখানের প্রশ্ন যেরকম হবে ওই মানে মোটর রিলেটেড যেসব কোশ্চেন, তা কিন্তু এখান থেকে করা হবে। তাহলে আশা করি আমার প্রিয় স্টুডেন্টরা তোমরা এই আইডিয়াটা পেয়েছো। এখন প্রশ্ন হচ্ছে যে দেখো সিস্টেমটা অনেক বড়, কিন্তু দেখো মেন যে সিলেবাস সেটা তুমি বুঝেছো, জেনারেল নলেজ, ম্যাথ, রিজনিং এইসবের উপরে আর ইংলিশের উপরে বেস করে হবে। তাহলে তোমার যদি দম থাকে তুমি ফর্ম ফিল আপটা করো। আর এটা ভেবে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই যে ফর্ম ফিল আপটা করলেই চাকরি হয়ে যাবে। কিন্তু এটাও তো একটা তুমি কতটা প্রিপারেশান করলে আর কোথায় দাঁড়িয়ে আছো সেই পজিশনটা জানার জন্য পরীক্ষা দেওয়াটা তোমার কিন্তু খুব জরুরি। সেই জন্যই আমি বলছি প্রিয় স্টুডেন্ট, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু জাস্ট একটা সাজেশান, এটা কিন্তু ম্যান্ডেটরি বলছি এমন কোনো কথা নয়। এবার আমি আসি কিছু কথা। দেখো এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করলে বলে অন্য চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপ তোমার শেষ হয়ে গেল বা করতে পারবে না, পাস করতে পারবে না, এমন কিন্তু নয়। তুমি মানে এটা একটা পার্ট যে তুমি পরীক্ষায় কীরকম জায়গায় দাঁড়িয়ে আছো দেখার জন্য এটা একটা বড় পথ। ওকে, তাহলে প্রিয় স্টুডেন্ট তোমরা মন দিয়ে পারফর্ম করো আর এগিয়ে চলো। আর তোমাদের পারফর্ম করার জন্য মেন্টাল অ্যাবিলিটিটা ঠিক রাখো, কারণ তুমি জানো জীবনে এগোতে গেলে তোমার যে কাজটা করবে তার মধ্যে 100% ডেডিকেশান যদি তুমি না দিতে পারো, তাহলে জীবন কিন্তু তোমার কাছে ঋণী হয়ে যাবে। আর তুমি প্রিয় স্টুডেন্টস জীবনের সেই টাইমটা যেটা হচ্ছে সব থেকে গোল্ডেন টাইম, তুমি এখন লিড করছো, তা এই টাইমে তোমার সেরা চেষ্টাটা অবশ্যই করা দরকার। তো তুমি তাহলে জিতবে। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো। আর তোমাদের সাথে অবশ্যই আছি, ভালো থেকো, ভালোবাসা নিও।